ছোটবেলা থেকে অনেক শুনেছি 4 জন ছেলে একসাথে হওয়া মানে নষ্টামির আখড়া। এখন হাতে নাতে প্রমাণ পেলেন। এটা তো মাত্র শুরু, সামনে দেখেন পুরো গল্পে আর কি কি নষ্টামি হয়। আপনারা একটু চুপ করেন না, আশ্চর্য। ইটস আ পাবলিক প্লেস। আপনাদের অশালীন কথাবার্তা কিছু মানুষের কাছে শ্রুতিকটু লাগতে পারে। আসছে হিরোগিরি দেখাইতে। 4 জনের মধ্যে না সবসময় এরকম একজন থাকে যে সবসময় হিরো সাজতে চায়, যাতে মেয়েটা সহজে ছেলেটার প্রেমে পড়ে যায়। এত সহজ না। চলে আসলেন যে? ইনসিকিউর ফিল হচ্ছিল আমার সাথে একা? এত যদি ইনসিকিউর ফিল করেন তাহলে একা ঘুরতে আসলেন কেন? সাথে কাউকে নিয়ে আসতেন। জীবনে চলার পথে সঙ্গ এবং সঙ্গী দুটোই ভীষণ প্রয়োজন। আর একজন পারফেক্ট মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া তো উপরওয়ালার আশীর্বাদ। কিন্তু ছোট্ট একটা জীবন আমাদের, কেন কম্প্রোমাইজ করবো বলুন? আমার কাছে মনে হয় জীবন সঙ্গী এমন হওয়া উচিত যার সাথে আপনি প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারবেন। এত সুন্দর করে লাইটিংকে স্বীকৃতি দেওয়া বোধহয় শুধু আপনার পক্ষেই সম্ভব। কাউকে দেখছি না যে। সবাই একটু সামনের দিকে গেছে চা খেতে। আপনি গেলেন না যে? আমি যেতে পারিনি, যাওয়ার পরিস্থিতি ছিল না। আই এম রিয়েলি সরি। আপনি আমাকে জাগিয়ে তুলতে পারতেন। জায়গাতে একদম ইচ্ছে হচ্ছিল না, বিশ্বাস করেন। হুট করে মনে হলো পৃথিবীর সবচাইতে চঞ্চল মেয়েটা ঘুমিয়ে গিয়ে চারিদিকে নীরবতা ডেকে এনেছে। থ্যাঙ্কস আমাকে সেফলি পৌঁছে দেওয়ার জন্য। এটা তো আমার দায়িত্ব, একজন মানুষ বিপদে পড়লে তাকে হেল্প করা। আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে তাকেও কি এইভাবে পৌঁছে দিতেন? না, হয়তো না, কারণ আপনি স্পেশাল। আসি তাহলে। আবার দেখা হবে আমাদের। হয়তো হবে। আসি।